চন্দ্রনাথ পাহাড় হল চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হয়ে হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। আপনারা ভিডিওতে চন্দ্রনাথ পাহাড় দেখছেন। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। চট্টগ্রাম পশ্চিমাঞ্চল রেঞ্জে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ 310 মিটার উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। আম্বরনামা উচ্চতা 900 ফুট এবং সাজ্জদ্দোলা উচ্চতা 801 ফুট। চট্টগ্রাম পশ্চিমাঞ্চল রেঞ্জ শহরের কর্ণফুলী নদীর কাছে এর উচ্চতা অনেক কমে এসেছে। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে বাটালি পাহাড়ের উচ্চতা 280 ফুট এবং শহর থেকে সামান্য উত্তরে নঙ্গরখানা 298 ফুট উঁচু। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটি রুট। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক 1020 ফুট। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য 2টা রাস্তা আছে। ডান দিকের রাস্তা পুরোটাই সিঁড়ি আর বাম দিকের রাস্তাটি পুরোটাই পাহাড়ি পথ। কিছু ভাঙা সিঁড়ি আছে। বাম দিকের পথ দিয়ে ওঠা সহজ আর ডান দিকের সিঁড়ির পথ দিয়ে নামা সহজ, তবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পথ ব্যবহার করতে পারবেন। প্রায় 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা ট্রেকের পর দেখা মিলবে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। সীতাকুণ্ড চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন, যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু এবং নারী পুরুষ যোগদান করেন। বিরূপাক্ষ মন্দির থেকে 150 ফুট দূরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই 150 ফুট রাস্তার প্রায় 100 ফুটই আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে, যেখানে নিজেকে সামনে রাখা অনেকটা কষ্টকর। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে। প্রশান্তিতে জড়িয়ে যাবে চোখ। ঢাকা থেকে এসি নন এসি বাসে চড়ে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আরামদায়ক এবং নির্ভরযোগ্য সার্ভিসগুলো হলো এস আলম, সৌদিয়া, গ্রিনল্যান্ড, সিল্কল্যান্ড, সোহাগ ইত্যাদি। সবগুলো বাসই সীতাকুণ্ডে থামে। চট্টগ্রাম থেকে বাস স্ট্যান্ড, মাদারীপুর, কদমতলী বাস স্টেশন থেকে ছাড়ে। তাছাড়াও অলঙ্কার থেকে কিছু ছোট গাড়ি ছাড়ে। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি জনপ্রতি 20 টাকা নিবে, নামিয়ে দিবে পাহাড়ের প্রবেশ ফটকে। এখান থেকে ট্রেকিংয়ের শুরু। সাধারণত ঘন্টা 1.5 সময় লাগে পাহাড়ের চূড়ায় পড়তে। চট্টগ্রাম শহর থেকে আপনি নিজ উদ্যোগে পারিবারিকভাবে সিএনজি অটোরিকশাতে করে ঘুরে আসতে পারেন। ভাড়া নেবে 250 থেকে 300 টাকা। আপনি যদি পাবলিক বাঁচাতে চান তার আপনাকে নগরীর অলঙ্কার কিংবা খান মোড় থেকে বাসে উঠতে হবে। ভাড়া নেবে 20 টাকা জনপ্রতি। সীতাকুণ্ড কাঁচা বাজার এলাকায় এবং সীতাকুণ্ড থানা সংলগ্ন এলাকায় মোটামুটি মানের অল্প কিছু আবাসিক হোটেল রয়েছে, যাদের মধ্যে হোটেল কমফোর্ট জোন, জলসা, নিউ সৌদিয়া ইত্যাদি। চট্টগ্রাম শহরের যে কোনো মানের হোটেল বা রেস্টুরেন্টে পেয়ে যাবেন। এখানে রয়েছে সহস্রধারা আর সূত্রধারা নামে 2টি জলপ্রপাত। মিরসরাই অংশে রয়েছে খোয়াছড়া, হরিণমারা, হাডুভাঙ্গা, নাপিত্তাছড়া, বাগবিয়ানি, বোয়ালিয়া, অমরমাণিক্য সহ আরো অনেক অনেক ঝর্ণা ও জলপ্রপাত। পূর্ব দিকে এই পাহাড় থেকে উৎসারিত হয়ে কয়েকটি ঝর্ণা খাল হালদা নদীতে গিয়ে মিলিত হয়েছে। এর মাঝে গজারিয়া, বারমাসিয়া, ফটিকছড়ি, হারুয়ালছড়ি এবং বোয়ালিয়া অন্যতম। পশ্চিম দিকে মহামায়া, মিঠাছড়া,
আরও কয়েকটি ছড়া ও ঝর্ণা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বর্তমানে মহামায়া ছড়ার উপর একটি রাবার ড্যাম নির্মিত হয়েছে। এই লেক দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক। তাছাড়া নীলাম্বর হ্রদ নামে একটি মনোরম লেক এই পাহাড়ের পাদদেশে অবস্থিত। আপনারা ভিডিওতে চন্দ্রনাথ পাহাড়ের বিভিন্ন অংশ দেখছেন। যা চিটাগং বেড়াতে যাবেন তারা ঘুরে দেখতে পারেন। এছাড়া চিটাগংয়ে বেড়াতে গেলে অবশ্যই দেখবেন গুলিয়াখালী সমুদ্র সৈকত। গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর সৈকত নামে পরিচিত। সমুদ্র সৈকতটিকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চল 259.10 একর জায়গায় এই ঘোষণা আওতায় থাকবে। আর গুলিয়াখালী সমুদ্র সৈকত সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সৈকতটি এতদিন সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ না করলেও সেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে, যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে। আপনারা ভিডিওতে চন্দ্রনাথ পাহাড়ের বিভিন্ন অংশ দেখছেন। আগেই বলা হয়েছে চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রাম অংশে মিশেছে। চলুন আমরা ভিডিওর বাকি অংশ আপনাদের দেখাই। আপনার সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন। সীতাকুণ্ড কাঁচা বাজার এলাকায় এবং সীতাকুণ্ড থানা সংলগ্ন এলাকায় মোটামুটি মানের অল্প কিছু আবাসিক হোটেল রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। আগেই বলা হয়েছে চট্টগ্রাম শহর থেকে আপনি নিজ উদ্যোগে পারিবারিকভাবে সিএনজি অটো রিক্সাতে ঘুরে আসতে পারবেন। ভাড়া নেবে 250 থেকে 300 টাকা।